আজকে আবু জেহেল বাহিনীর দলের কিছু আলেম আছে যারা টাকার লোভে হক কথা বলা বন্ধ করে দিয়েছে। টাকার কারণে তারা সত্য কথা থেকে দূরে সরে গেছে। টাকার লোভে তারা জীবনকে বাতিলের কাছে বিক্রি করে দিয়েছে। এরকম আলেম কি আমার দেশে আছে বলে মনে হয়? যদি সব আলেমেরা কোরআনের হক কথা বলতো, জেলবন্দি সকল আলেমগুলো এক সপ্তাহের ভিতরে বাইরে চলে আসতো। একদল আলেম জেলবন্দি আলেমদের মুক্তি চাচ্ছে, আর একদল আলেম পিছনে পিছনে জালেমদের সহযোগিতা করে বলতেছে খবরদার ছেড়ে দিবেন না, দেশে অরাজকতা শুরু হবে। আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। কার লম্বা টুপি, কার গোল টুপি, কার জামা কের চেরা আর কার জামা জোড়া লাগায়নি। কেডা আমিন জোরে বলে, কেডা আমিন আস্তে বলে, কেডা বুকি হাত বাঁধে, কেডা নিচে হাত বাঁধে, কেডা দুরূদ শরীফ পড়ে, কেডা দুরূদ শরীফ পড়ে না, কেডা মোনাজাত করে, কেডা মোনাজাত করে না। ওই নিয়ে আমাদের সমাজে দ্বন্দ্ব। এশার নামাজ চার রাকাত ফরজ, এ নিয়ে কারোর ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। কোরআন আল্লাহর বাণীর ভিতরে দ্বন্দ্ব নাই, রসুল আল্লাহ নবীর ভিতরে দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হইল মোনাজাত নিয়ে। আমিন জোরে বলবো না আস্তে বলবো, এইটা নিয়ে দ্বন্দ্ব। কথা বলেন ঠিক না বেঠিক? আমিন জোরে বললু নামাজ ধ্বংস হয় না, আস্তে বললু নামাজ ধ্বংস হয় না। বুকে হাত বানলু নামাজ হয় না, আমিন নিচে হাত বানলু নামাজ হয়। মোনাজাত করলি কাফের হয়ে যায় না, না করলি ফাসেক হয় না। এটা নিয়ে টানাটানি কেন? মূল কোরআন নিয়ে টানাটানি করো। কোরআনের বিরুদ্ধে মানুষ কথা বলছে, আলেমদের গ্রেফতার করে রিমান্ডে নিচ্ছে, কোরআনের গায়ে আগুন লাগাচ্ছে, ইসলাম ধ্বংস হচ্ছে। এ ব্যাপারে তোমার কোনো ফতোয়া নেই। মোনাজাত করলো কি করলো না তাই নিয়ে এত ফতোয়া কেন? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায়া ফুরান, দয়াল মেহেরবান করুণায়া ফুরান। আর কেউ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, যার আদর্শ গ্রহণ করে আমরা মুসলমান। আমার মাথায় টুপিটা কার আদর্শ? আমার মুখের দাড়িটা কার আদর্শ? আমার গায়ের পাঞ্জাবিটা কার আদর্শ? সেই আদর্শে আদর্শিত হয়ে আমরা মুসলমান হয়েছি। কথা বলেন ঠিক না? সেই রসুলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি। সুবহানাল্লাহ বলেন। নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? বর্তমান কেউ? কিয়ামত পর্যন্ত নবীর চাইতে ভালো মানুষ যদি খোঁজা হয়, খুঁজতে খুঁজতে সকল যন্ত্র বিকল হয়ে যাবে, নবীর চাইতে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। নবী ছিল মুসলমানের জন্য আদর্শ, নবী ছিলেন অমুসলিমদের জন্য আদর্শ, নবী ছিল মানুষের জন্য আদর্শ, নবী ছিল ইহুদির জন্য আদর্শ, নবী ছিল পশু পাখির জন্য আদর্শ। নবী এক কথায় কুল কায়নাতের সবার জন্য ছিল একটা মডেল। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানেই যাবেন সেখানেই নবীকে খুঁজে পাবেন। যদি পরিবারের ভিতরে যান, ভালো স্বামী নবীর চাইতে আর পৃথিবীতে কেউ নাই।
যদি রাজনৈতিক নেতৃত্ব দেখতে চান, নবীর চাইতে রাজনীতি করা ভালো মানুষ আর সমাজে কেউ ছিল না। সেনানায়ক দেখতে চান, নবীর চাইতে ভালো সেনানায়ক আর কেউ ছিল না। এক কথায় নবী ছিল সকলের জন্য আদর্শনীয় একজন ব্যক্তি। কথা বলেন ঠিক না বেঠিক? এই নবী সারা জীবন কষ্ট করেছেন, পরায়জনে দেশ ছেড়েছেন, হিজরত করেছেন, মার খেয়েছেন, আবার যখন সুযোগ পেয়েছেন সকলকে আল্লাহর হস্তে মাফ করে দিয়েছে। এক দল ক্ষমতায় থাকলে আর এক দল শুধু চেয়ার ধরে নাড়া দেয়, নাম আমরা যাব, নাম আমরা যাব, নাম আমরা যাব। দেখেন বাংলাদেশ ছাড়া পৃথিবীতে আর কোনো দেশ আছে কিনা জানি না, যে রাষ্ট্রপতি যখন থাকে তখন ভালো থাকে, রাষ্ট্র থেকে নামলেই জেলে যেতে হয়। এটা অন্য দেশে আছে কিনা জানি না। এই জন্য এটা হলো আপনার আমার আদর্শ হতে পারে, কিন্তু আল্লাহ নবীর আদর্শ ছিল যারা রসুলকে মেরেছেন, যারা রসুলের পর অত্যাচার করেছেন, যখন এই রসুল পাওয়ার পেয়েছে তাদের সবাইকে মাফ করে দিয়েছে। ক্ষমার চাইতে বড় আদর্শ আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শবান নেতা। তিনি সকল জায়গায় আদর্শ দেখাচ্ছেন। তিনি মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, দান মোবারক শহীদ করেছেন। মক্কা থেকে তাকে যাকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে। আবার মক্কা বিজয় হয়ে গেল। রসুল যখন মক্কায় আসলেন, মক্কা বিজয় করলেন, তখন বললেন সবাইকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম। আজকে আদর্শ যদি আমাদের নেতাদের ভিতরে থাকতো, এই আদর্শ যদি আমাদের ভিতরে থাকতো, একজন ক্ষমতায় যাইয়া আর একজনের ক্ষতি করত না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত খুবই ভালো ছিলেন যতক্ষণ পর্যন্ত কালেমার দাওয়াত না দিয়েছিলেন। যখনই কালেমার দাওয়াত দিলেন, যাদের কাছে ভালো ছিল তাদের কাছে কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। তাদের কাছে দোষণীয় হয়ে গেছে, তাদের কাছে কলঙ্কিত হয়ে গেছে। তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিভিন্ন বিষাদগার করেছে। আবু জেহেল রসুলকে আলামিন বলে ডাকত, আবু লাহাব রসুলকে সাদিক বলে ডাকত, উতবা শয়বা রসুলকে মাহবুব বলে ডাকত। যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, সেই আবু জেহেল রসুলকে মারতে উদ্যত হলো। যে আবু লাহাব একই কম্বলের ভিতরে নিয়ে রসুলকে নিয়ে ঘুম পড়েছে, যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, সেই আবু লাহাব রসুলের দিকে পাথর ছুঁড়ে মারল। এটা অতীতেও ছিল, এটা এখনো চলতে আছে। আপনার মতের সঙ্গে যদি মিলে যায়, আপনার মতের সঙ্গে যদি মিলে যায়, তখন সে লোকটা আপনার খারাপ হয় না। যেই না মতের বিপক্ষে চলে যায়, ছলে বলে কলে কৌশলে তাকে বিপদে ফেলানো হয়। রাসূল কালেমার দাওয়াত দিয়েছেন। আবু জেহেল বাহিনী রাসূলের উপর অত্যাচার করেছে। রসুলকে প্রথম বলল, ভাতিজা কালেমার দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত কি বন্ধ করেছিলেন? না, উনি চালাই যেতে লাগলেন। জাতি চিন্তা করলো, আবু জেহেল বাহিনী চিন্তা করলো, কালেমার দাওয়াত যদি এভাবে চলতে থাকে তাহলে এক সময় সব লোক রসুলের দলে চলে যাবে। আজও দেখতেছি সাধারণ মানুষ না বুঝলে আবু জেহেল বাহিনী ভালোই বোঝে ইসলাম কখন মাথা উঁচু করবে আর কখন করবে না। এই জন্য আবু জেহেল বাহিনী এখনো পর্যন্ত মাথা উঁচু করে ইসলামকে দমানোর জন্য হাজারো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সে জাতি এখনো পৃথিবীর থেকে বিলীন হয়ে যায়নি, কিন্তু আমাদের ভিতরে, হুজুরদের ভিতরে এখনো একতা হয়নি। কথা বলেন ঠিক না ঠিক? আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি।
আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। কার লম্বা টুপি, কার গোল টুপি, কার জামা কের চেরা আর কার জামা জোড়া লাগায়নি, কেডা আমিন জোরে বলে, কেডা আমিন আসতে বলে, কেডা বুকি হাত বাঁধে, কেডা নিচে হাত বাঁধে, কেডা দুরূদ শরীফ পড়ে, কেডা দুরূদ শরীফ পড়ে না, কেডা মোনাজাত করে, কেডা মোনাজাত করে না, ওই নিয়ে আমাদের সমাজে দ্বন্দ্ব। এশার নামাজ চার রাকাত ফরজ, এ নিয়ে কারোর ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। কোরআন আল্লাহর বাণী, এর ভিতরে দ্বন্দ্ব নাই। রসুল আল্লাহ নবী, এর ভিতরে দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হইল মোনাজাত নিয়ে। আমিন জোরে বলবো না আস্তে বলবো, এইটা নিয়ে দ্বন্দ্ব। কথা বলেন ঠিক না বেঠিক? আমিন জোরে বললু নামাজের ধ্বংস হয় না, আস্তে বললু নামাজ ধ্বংস হয় না। বুকে হাত বানলু নামাজ হয় না, নাভির নিচে হাত বানলু নামাজ হয়। মোনাজাত করলি কাফের হয়ে যায় না, না করলি ফাসেক হয় না। এটা নিয়ে টানাটানি কেন? মূল কোরআন নিয়ে টানাটানি করো। কোরআনের বিরুদ্ধে মানুষ কথা বলছে, আলেমদের গ্রেফতার করে রিমান্ডে নিচ্ছে, কোরআনের গায়ে আগুন লাগাচ্ছে, ইসলাম ধ্বংস হচ্ছে। এ ব্যাপারে তোমার কোনো ফতোয়া নেই। মোনাজাত করলো কি করলো না তাই নিয়ে এত ফতোয়া কেন? অতীতেও ছিল, এখনো আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ছোট ছোট বিষয় নিয়ে মতনৈক্য, মূল বিষয় নিয়ে কোনো মতনৈক্য। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দেওয়া বন্ধ যাতে করতে পারে, এজন্য আবু জেহেল বাহিনী লোভ দেখালো, ভাতিজা ফাও ফাও ঝামেলা করতেছো কেন? ধর্মটা একটা আছেই। আমরা তো পৌত্তলিক, কাবা ঘর জিয়ারাত করি, হাজিদের পানি পান করাই, এদেশে কাবা ঘরের সম্মান রক্ষা করি, তুমি ভাও ভেজাল বাঁধাচ্ছ কেন বাবা? তো তোমার যদি ধর্ম প্রচারের করার পিছনে কোনো টাকার লোভ থাকে, কত টাকা চাও, তবুও নতুন ধর্ম প্রচার। রসুল কি টাকার লোভে ধর্মের কথা বলা বন্ধ করে দিলেন? জোরে বলেন, বন্ধ করে দিলেন? আজকে আবু জেহেল বাহিনীর দলের কিছু আলেম আছে যারা টাকার লোভে হক কথা বলা বন্ধ করে দিয়েছে। টাকার কারণে তারা সত্য কথা থেকে দূরে সরে গেছে। টাকার লোভে তারা জীবনকে বাতিলের কাছে বিক্রি করে দিয়েছে। এরকম আলেম কি আমার দেশে আছে বলে মনে হয়? যদি সব আলেমেরা কোরআনের হক কথা বলতো, জেলবন্দি সকল আলেমগুলো এক সপ্তাহের ভিতরে বাইরে চলে আসতো। একদল আলেম জেলবন্দি আলেমদের মুক্তি চাচ্ছে, আর একদল আলেম পিছনে পিছনে জালেমদের সহযোগিতা করে বলতেছে, খবরদার ছেড়ে দিবেন না, দেশে অরাজকতা শুরু হবে। অতীতেও ছিল, এখনো আছে। আল্লাহ নবী আবু জেহেলকে বলে দিলেন, চাচা অর্থের লোভে আমি কালেমার দাওয়াত দিচ্ছি না। আমি যে দাওয়াত দেই, এই দাওয়াত ইব্রাহিম কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ দিয়েছে, এ দাওয়াত মুসা আলাইহিস সালাম দিয়েছে, এ দাওয়াত দাউদ নবী দিয়েছে, এ দাওয়াত ঈসা রুহুল্লাহ দিয়েছে, সেই দাওয়াত আমি দিচ্ছি। সুতরাং আমাকে লোভ দেখায়ও না, কালেমার দাওয়াত থেকে বন্ধ করা যাবে না। লোভ দেখেই তো হুজুরি ঠান্ডা করা গেল না। তাহলে কি করতে হবে? নারী দাও, নারী দাও, সুন্দরী নারী দাও, নারীর মামলা দিয়ে দাও। হযরত মুসা আলাইহিস সালামকে ঘায়েল করা হয়েছিল নারীর মামলা দিয়ে। দাউদ আলাইহিস সালামের বিরুদ্ধে বলা হলো তিনি একজন নারীর প্রেমে পড়েছে। আজকেও খেয়াল করতেছি, যখন হক্কালি আলেমদের কোনো কায়দায় বন্ধ করা যাচ্ছে না, তখন তাদের পিছনে নারী ঘটিত দোষ দিয়ে দেওয়া হচ্ছে। এটা নতুন কিছু না, এ নিয়ম ওই ফেরাউন নমরুদের আমল থেকেই চলে আসতেছে। আল্লাহর নবী নারীর লোভ পাইলেন, নবী বললেন, আমি নারীর জন্য এ কাজ করতে আসি নাই, কার সন্তুষ্টির জন্য এসেছি। আবু জেহেল বাহিনী চিন্তা করলো হবে না,
এবার ক্ষমতা দেবার লোভ দেখাই। ভাতিজা, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করলে মন্ত্রিত্ব দেব। কি দেব? মন্ত্রী হয়ে যাব, অথবা একটা দেশের একটা অংশ তোমাকে রাজা বানাই দেব। আল্লাহর নবী বললেন, চাচা যেটা দিতে পারো ওটা যদি দাও, যেটা দিতে না পারো ওটাও যদি দাও, ওই আকাশের সূর্য আর ওই আকাশের চাঁদ যদি আমার হাতে তুলে দাও, গোটা পৃথিবীর যদি রাজা আমাকে বানিয়ে দাও, তবু কালেমার দাওয়াত আমি বন্ধ করব না। এর নাম ঈমান। এর নাম কি? যারা ঈমানদার হয় তারা অর্থের কাছে মাথা বিক্রি করে না, চোখ রাগানির ভয়ে হক কথা বলা বন্ধ করে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জাহেল রেগে গেল, খাফের তরবারি বাহির করে ভাতিজা মুহাম্মাদের মাথায় আঘাত করল। মুহাম্মদ রক্তাক্ত হয়ে গেল। আল্লাহর নবী রক্তাক্ত হয়ে রক্ত ভেজা মুখ নিয়ে খাদিজার ঘরে চলে গেলেন। খাদিজা বাইরে এসে বলতেছে, স্বামী গো এই অবস্থা কেন? নবীজি বললেন, খাদিজা কালেমার দাওয়াত দেওয়ার কারণে জাতি আমাকে নবী আনা দাওয়াত দিচ্ছ বলে দাবি করতেছ। নবী কালেমার দাওয়াত দিতে দিয়ে মারি খেলো, রক্ত দিল, আর তুমি কালেমার দাওয়াত দিতে দিয়ে একটা দিনের জন্য জেলে গেলে না। তোমার কালেমার রসুলের কালেমা এক হচ্ছে না। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল। তোমার দাওয়াত কোরমা পোলাও, তোমার দাওয়াত কোরমা পোলাও, প্লেট ভরা ভাত। আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরাত। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল। একই কালেমার দাওয়াত দিয়ে কেউ জেলে, আর একই কালেমার দাওয়াত দিয়ে কেউ হেলিকপ্টার চড়তেছে। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায়। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। আল্লাহ নবী আবু জাহেলের সামনে দাঁড়িয়ে যখন ঘোষণা করলেন, যেটা দিতে পারো ওটাও যদি দাও, আর যেটা দিতে পারো না দিতে পারো ওটাও যদি দাও, আকাশের চাঁদ আর সূর্য যদি আমার হাতে এনে দাও, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। কাফের থেকে তলোয়ারি বাইর করে নবীজিকে মারা হলো। আহত হয়ে নবীজি খাদিজার ঘরে চলে গেলেন। খাদিজা রক্তগুলো মুছে দিচ্ছিলেন। দাফনার পরে মাথাটা রেখে দুই চোখের পানি ফেলায় খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত বলে দিচ্ছে একদিন এদেশে কোরআনের রাজ কায়েম হবে। আজকে আলেমরা মার খায়, আলেমরা জেলে যায়, আলেমরা ফাঁসির কাস্টে ঝলে। আলেমদের রক্তই প্রমাণ করতেছে একদিন এই রক্তের পরে কোরআনের ঝান্ডা উড়বে। ধান যদি লালচে আকার ধারণ করে, চেহারা যদি খারাপ হয়, দিতে হয় কি? কি দেন আপনারা? সার দিলে ধানের চেহারা কি হয়ে যায়? পরিবর্তন হয়, সুন্দর হয়, নাদুস নুদুস হয়। দেশে যখন কোরআনের আইন প্রতিষ্ঠা করার পরিবেশ নষ্ট হয়ে যায়, তখন শহীদের রক্তের প্রয়োজন হয়। শহীদের রক্ত যখন জমিনে পড়ে, ওই জমিন কোরআনের জন্য উর্বর হয়ে যায়।
অনেকগুলো শহীদের রক্ত বাংলার জমিনে পড়ে আছে। আজ হোক কাল হোক, টুডে অ্যান্ড টুমারো বাংলার জমিন কোরআনের জমিন হবেই। হাজারো রক্ত চক্ষু দেখিয়ে কোরআন ওয়ালাদের দাবাই রাখা যাবে না। হাজারো রক্ত চক্ষু দেখিয়ে কোরআন কায়েমের ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ যেন সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন।